রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে গিয়ে তাদেরকে নেকির দাওয়াত পেশ করলেন, ইসলামের দিকে আহ্বান করলেন, আল্লাহ এক যেই বাণী যখন পৌঁছানোর জন্য চেষ্টা করলেন, আফসোস ওই অপদার্থরা সুন্দর চরিত্রের অনুপম আদর্শ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেকির দাওয়াতের কথা শুনে আনুগত্য করার বদলতে তারা বিভিন্ন ধরনের বাক বিতণ্ড শুরু করলো, খারাপ আচরণ শুরু করলো। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের এই খারাপ আচরণে কোনো প্রকার সাহস হারাননি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন, তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করতে লাগলেন। কিন্তু আফসোস, শতকোটি আফসোস, মদিনার সুলতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুক্তির বাণী শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেকি দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সব জালিমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধু গাল মন্দ করেনি, বরং কিছু বদমাশ ছেলেদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিল। প্রথমত তারা বিভিন্ন ধরনের নির্যাতন করলো, গালিগালাজ করলো, খারাপ আচরণ করলো। তারপর সে তাইফের কিছু নজওয়ান যুবককে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিল। হায় আফসোস, ওই সব যুবক জালিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকারের কষ্ট দেওয়া শুরু করলো। তারা সামনে এসে বিভিন্ন প্রকারের তালি বাজানো শুরু করলো, বিভিন্ন ধরনের উপহাস করা শুরু করলো। ওই সব জালিমরা হাতে পাথর উঠিয়ে নিল। দেখতে দেখতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলো। সে তায়েফের দুষ্ট নজওয়ান আমার নবীর শরীরে পাথর মেরে আমার নবীর শরীরকে রক্তাক্ত করে দিল। কিতাবের মধ্যে রয়েছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নালাইন মোবারক, জুতা মোবারকের রক্তে লাল হয়ে গেল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করার পরও ধৈর্যের দামান ছাড়েননি, ধৈর্য হারা হননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন অবস্থা দেখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে নিযুক্ত ফেরেশতাকে সাথে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করুন, আপনি অনুমতি দিন, তাহলে এই কাফিরদেরকে আমরা দুই পাহাড়ের মাঝখানে এনে তাদেরকে খতম করে দেব, তাদেরকে ধ্বংস করে দেব। কিন্তু দেখুন, প্রিয় নবী, রহমতের সাগর, দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আমি আল্লাহ তাআলার পবিত্র সত্তার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখি। এইসব লোক যদিও ঈমান না আনবে, তবু তাদের বংশের এমন অনেক সৃষ্টি হবে যারা ঈমান আনবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া